প্রথমবারের জন্য পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স, তাও আবার বন্ধুদের সঙ্গে, এটা তো আমার কাছে ভীষণ স্পেশাল। সন্ধে 7:40 ডানকুনি থেকে আমাদের ট্রেন বোর্ড করার কথা ছিল, আর ট্রেন কিন্তু একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গেছে। হামসফর এক্সপ্রেসে করে প্রথম এনজেপি যাত্রা, এইটা বোধহয় আমি কোনোদিন ভুলবো না। ট্রেনে উঠে নিজেদের সিটটা গুছিয়ে নিয়ে লাগেজ গুলো তুলে দিয়ে বের করে ফেললাম ডিনারটা আমরা সবাই বাড়ি থেকেই নিয়ে এসেছি। আলুর দম, রুটি, ঘুগনি, সিমুই আর কোল্ড ড্রিঙ্ক। এই সমস্ত এক্সপিরিয়েন্সে আমার কাছে নতুন, কারণ এইটাই প্রথমবার আমি কোনো এক্সপ্রেস ট্রেনে চড়ছি। ডিনার করে একটু রেস্ট নিতে না নিতেই আমরা পরের দিন ভোরবেলা নামলাম নিউ জলপাইগুড়িতে। এখন বাজে সকাল 5:10 বাজে, আর আমাদের হামসফর কিন্তু একদম টাইমে আমাদেরকে এনজেপি নামিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে, তারপরে চা খাবো, তারপরে দেখা যাক কোথায় কি শেয়ার গাড়ি পাওয়া যায়। আর সব থেকে ইন্টারেস্টিং যে আমরা কোথায় যাবো সেটা এখনো ডিসাইড করতে পারিনি। চোখে মুখে ক্লান্তি, কিন্তু মনের এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। হেঁটে হেঁটে বেরোলাম স্টেশন থেকে, আর স্টেশনের বাইরে দাঁড়িয়ে এই যে প্রথম আমি টয় ট্রেনটা দেখলাম। আমার বন্ধুরা বলছিল যে এই জায়গাটা নাকি আগের থেকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে, তবে এটা তো আমি প্রথমবার দেখলাম। এক কাপ কড়া করে চা ভীষণভাবে দরকার ছিল, কারণ ঘুমটা তখনও ভালোভাবে কাটেনি। চাটা খেতে খুব একটা ভালো না হলেও কি আর করা যাবে। এনজেপি থেকে চা খেয়ে এবার আমরা একটা টোটো বা অটো কিছু একটা ধরবো, ধরে আমরা শিলিগুড়ি যাব। ওখান থেকে শেয়ার গাড়িগুলো ওখান থেকে পাওয়া যায়, এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় না। তো আমরা এখন অটো ধরে শিলিগুড়ি যাব। অনেকগুলো টোটো ওখানে দাঁড়িয়েছিল, তারপরে আমরা বার্গেনিং করে অবশেষে এই টোটোটা পেয়েছি। আমরা 5 জন একটা টোটোতেই আমাদের হয়ে গেছে, আর আমাদের ভাড়া নিয়েছিল 20 টাকা করে। ভোরবেলা রাস্তা খালি ছিল, ওই 10 থেকে 15 মিনিট মতন লাগলো এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছাতে। অনেক আগেই আমরা গাড়ি স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, তখনও সব গাড়ি এসে পৌঁছায়নি। আর আমরা যেহেতু একদমই অফবিট জায়গা চুজ করেছি, ওই জন্য আমাদের কাছে অপশনও খুব কম ছিল। এবার তো আমাদের বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি। এখন তো আমরা শেয়ার গাড়ি করে জোরথাং যাচ্ছি, জোরথাং থেকে কোথায় যাব সেটা জোরথাঙে পৌঁছেই তোমাদের জানাবো। শিলিগুড়ি তো অন্যান্য আর 5টা শহরের মতনই শহর। তো শিলিগুড়িতে যখন আমি প্রথম শেয়ার গাড়ি বসলাম, আমার বন্ধুকে আমি প্রথমে একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আমি পাহাড় কখন দেখতে পাবো। সে বলল এই তো আর 30 থেকে 35 মিনিট গাড়ি চললেই আমরা পাহাড় দেখতে পাবো। আর সেই 30 থেকে 35 মিনিট পর যে দৃশ্য আমি প্রথমবারের জন্য দেখলাম, সেই অনুভূতিটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আসলে যে কোনো জিনিসই প্রথমবারের এক্সপিরিয়েন্সটা শুধু প্রথমবারের জন্যই হয়। এই তো প্রায় 2.5 ঘন্টা পথ চলার পর অবশেষে জোরথাঙে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই এখানকার পরিবেশ দেখে এতক্ষণে ক্লান্তি সব দূর হয়ে গেল। প্রচন্ড খিদেও পেয়েছিল, সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, ওই জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে মোমো আর চাউমিন অর্ডার করলাম। বাড়ি থেকে আসার সময় ঠিক করে এসেছিলাম পাহাড়ে গিয়ে এত মোমো খাবো যাতে বাড়িতে গিয়ে আর মোমোর নামই না করি। জোরথাং থেকে ব্রেকফাস্ট সেরে আবার আমরা শেয়ার গাড়িতে উঠলাম। এবার আমাদের গন্তব্য রিনচেনপং। এই গাড়িটা আমাদের হোমস্টে থেকেই পাঠিয়েছিল। জোরথাং থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন রিনচেনপং পৌঁছতে। আমার এখন মনে হয় ভাগ্যিস আমি অনেকটা বড় বয়সে প্রথমবারের জন্য পাহাড়ে এসেছি, তাই জন্য এত কিছু এত ভালোভাবে অনুভব করতে পারছি। আমরা 5 জন বন্ধু, আমাদের ড্রাইভার দাদা আর একজন অচেনা সহযাত্রী, এই কজন মিলে আমরা পথ চলেছি। কোথাও কোথাও রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে ধস নেমে। আমাদের ড্রাইভার দাদা কিন্তু সেই সমস্ত দিকে বিশেষ পাত্তা না দিয়ে দিব্য গাড়ি চালিয়ে চলেছেন। আমার সহযাত্রী আর কারোর তেমন একটা ভয় করছিল না, তবে আমি যেহেতু প্রথমবার আর সামনে সিটে বসেছিলাম, ওই জন্য আমার দারুণ ভয় করছিল। তবে পাহাড়ের রাস্তার একটা স্পেশালিটি যেটা দারুণভাবে আমার মনে লেগেছে, সেটা হলো কোনো একটা বাঁক তুমি ঘুরছো, সেই বাঁকের পরে তুমি কোন দৃশ্য দেখবে সেটা তুমি নিজেও জানো না। এই তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে হোমস্টের কাছাকাছি এসে গেছি। আমাদের হোমস্টেটা রাস্তার থেকে বেশ কিছুটা দূরে। পায়ে হেঁটে এখানকার চড়াই উতরাই ক্রস করতে আমাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু ওখানকার হোমস্টের ভিউটা দেখে আমরা সবকিছু মেনে নিতে রাজি আছি।
এই যে এইটা হলো আমাদের হোমস্টেতে যাওয়ার সিঁড়ি। এই কাকুটা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে হোমস্টে পর্যন্ত। আমাদের সবার কাঁধেই ভারী ভারী ব্যাগ, সেই সব নিয়ে এখান থেকে উঠতে কিন্তু আমাদের বেশ কষ্ট হয়েছিল। তবে ওই যে বললাম, ওঠার পরের যে দৃশ্য তা তোমার সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি একেবারে দূর করে দেবে। আমরা এসেছি ওয়েস্ট সিকিমের রিনচেনপং বলে একটা গ্রামের ইউকসুম নামক একটা জায়গায়। এই যে আমাদের হোমস্টে সাজানো গোছানো একদম স্বপ্নের মতন। এই ঠিক সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা ভিউ। হোমস্টে ট্যুর আর সমস্ত ডিটেলস থাকবে আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাও।